আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের ওয়েবসাইটের একটা জিনিস নিয়ে শেয়ার করতে চাই। আপনি যদি প্রোডাক্ট পেজে যান, এখানে আপনি খেয়াল করবেন একটি প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টের ডান দিকে ভেরিয়েশনস আছে। তো এখানে শিপস ফ্রম চায়না, অ্যাড টু কার্ট বাটন, কোয়ান্টিটি এবং কালার আছে। এর বাইরেও কিন্তু ক্লায়েন্ট এখানে একটা জিনিস চায়, সেটা হচ্ছে তারা চায় যে রিকমেন্ডেড কিছু প্রোডাক্ট এখানে শো করুক, অর্থাৎ সিমিলার কিছু প্রোডাক্ট শো করুক এবং এটা যেন ম্যানুয়াল হয়, অর্থাৎ ক্লায়েন্ট যেন ইচ্ছে মতো সেই জিনিসগুলোকে সিলেক্ট করতে পারে এবং ডিসপ্লে করতে পারে। এই জিনিসটা করার জন্যই মূলত আমাদের এখন কাস্টম কিছু কোড করতে হবে। এটার জন্য অ্যাপস পাওয়া যায়, যে অ্যাপস দিয়ে কাস্টমাইজ করে এই ধরনের আউটপুট জেনারেট করা যায়। বাট আমরা দেখব কিভাবে আপনি উইথাউট অ্যাপস এই কাজগুলো করতে পারেন। সেটার জন্য আমাদের যেতে হবে প্রোডাক্টের ভিতরে। আপনি খেয়াল করবেন যে কোনো ধরনের প্রোডাক্টে যখন আপনি যাবেন, আপনি নিচের দিকে কিন্তু মেটা ফিল্ডের অপশন পাবেন। যখন আমি প্রোডাক্টে গেলাম, আপনি নিচের দিকে মেটা ফিল্ডের একটা অপশন পাবে, যেখানে আমরা মেটা ফিল্ড অ্যাড করতে পারি। অলরেডি রিকমেন্ডেড প্রোডাক্টস নামক একটা অপশন অ্যাড করা হয়েছে। আমরা এটা ডিলিট করে নতুন করে তৈরি করব। আমি যদি এখানে কাস্টম ডেটাতে যাই, যাওয়ার পর এখান থেকে আপনি প্রোডাক্টসে যাবেন, আর আপনি এখানে দেখতে পাবেন এই জিনিসটা আছে। তো এটা ছাড়া আমরা নতুন কিছু তৈরি করবো। আমি এখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিই। আমি ডিলেটে ক্লিক করলাম, ডিলেট অল। নতুন করে যদি তৈরি করতে চাই, আমি এখানে অ্যাড ডেফিনেশনে ক্লিক করলাম, যেটা আমি রিসেন্টলি ক্লায়েন্টের জন্য কাজ করেছি এবং আমি এরকম প্রবলেম ফেস করেছি, আমি সলভ করেছি এই জিনিসটা এইভাবেই। ক্লায়েন্ট অ্যাপস ইউজ করতে চায় না, সো অ্যাপস ছাড়াই কীভাবে কাজ করতে হয় সেটা জানতে চাই। তো আমি এখানে বলবো যে এটা বলতে পারি যে সিমিলার প্রোডাক্ট, এরকম একটা নাম দিই, সিমিলার প্রোডাক্টস। অ্যান্ড এটা করার পর আপনি খেয়াল করবেন নিচে কিন্তু একটা সিলেক্ট টাইপ নামক একটা অপশন আছে, যে টাইপ অপশনটা সিলেক্ট করতে হবে। এই যে এটা ইউজ করতে হবে হচ্ছে প্রোডাক্ট, দেন এটা বলা হবে লিস্ট অফ প্রোডাক্টস। এটা বলার পরে আপনাকে যেতে হবে হচ্ছে এখানে। তো আমি এটাকে সেভ করলাম, তাহলে এখানে সিমিলার প্রোডাক্টসের একটা অপশন চলে আসবে এবং এই অপশনটা বলা হয়েছে যে লিস্ট, অর্থাৎ আমি লিস্ট অফ প্রোডাক্টস, অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এটি করার পরেই আমাকে যেতে হবে প্রোডাক্টসে, অথবা আমি চাই যে আমার এই যে প্রোডাক্টটা আছে, চুলের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টে যেতে। তো আমি এটাকে কপি করব, আমার টাইটেলটাকে কপি করার পর এখানে আমরা সার্চ করি। তো সার্চ করার ক্ষেত্রে আমরা প্রোডাক্টসে যেতে হবে, কন্ট্রোল F, তারপর এটাকে দিলে চলে আসবে। এখানে আসার পরে আমার সিমিলার প্রোডাক্টস বা রিকমেন্ডেড প্রোডাক্ট যেটাই বলি না কেন, আমি এখানে সিলেক্ট করব। তো আমার ওই চুলের প্রোডাক্ট ব্যতীত বাকি প্রোডাক্টগুলোকে সিলেক্ট করব, যেন আমি ওই প্রোডাক্টের সাথে দেখাতে পারি, সেটা যে কোনো জায়গায় হোক না কেন আমি দেখাতে পারবো। সাপোজ আমি এই 4টা প্রোডাক্ট সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে সেভ করি। এখন কোথায় দেখাবেন সেটা ডিপেন্ড করে পুরোটাই আপনার উপরে। সাপোজ আমি এখানে দেখাবো না, তাহলে আমি নিচে যদি কোথাও দেখাতে চাই, এবং এটা অবশ্যই কিন্তু প্রোডাক্ট পেজ হতে হবে। উইথাউট প্রোডাক্ট পেজ অন্য জায়গায় কিন্তু শো করতে পারবেন না। পারলেও সেক্ষেত্রে কোয়েরির ব্যাপারটা থাকে, মানে আমার প্রোডাক্টকে ধরে কোয়েরি করতে হবে। কিন্তু আমি প্রোডাক্ট পেজে যদি ডিসপ্লে করি, যে কোনো জায়গায় এটা সিলেক্ট করা যায়। তো যেহেতু রিকমেন্ডেড প্রোডাক্ট আমি এখানে সিলেক্ট করলাম, তো আমি চাইলে 2 জায়গায় দেখাতে পারি। আমি 2 রকমভাবে দেখানোর চেষ্টা করব, যেন আপনাদের জন্য প্রবলেমটা সলভ হয়। সেটা করার জন্য সিমিলার প্রোডাক্টস নামক আমাদের এখন লিকুইডে হাত দিতে হবে এই প্রোডাক্টগুলোকে কল করার জন্য। লিকুইডে হাত দেওয়ার জন্য আমি এখান থেকে লিকুইডে যেতে পারি, এডিট কোড। লিকুইডে আসার পরে আমার এখানে স্নাইপেট বা সেকশনস যে কোনো ধরনের একটা ফাইল তৈরি করতে হবে। আমি এখানে সেকশন তৈরি করতে পারি, স্নাইপেটস বেটার আমার জন্য, অর্থাৎ টেমপ্লেট, সেকশন এবং স্নাইপেটসে যাব। এই জায়গাটায় অ্যাড নিউ স্নাইপেট ক্লিক করব। আমার এখানে সিমিলার প্রোডাক্টস এই নামক আমি প্রোডাক্টসের একটা ফাইল, লিকুইড ফাইল আমি তৈরি করলাম। এই ফাইলটা আমরা এখন এই জায়গাটায় কোয়েরি করার জন্য ইউজ করব, কিন্তু এই ফাইলটাকে অবশ্যই ডিসপ্লে করতে হবে কোথাও। ডিসপ্লে করার জন্য আমার প্রোডাক্ট পেজে যেতে হবে, অর্থাৎ এই পেজটাতে যেতে হবে। প্রোডাক্ট পেজের জন্য আমি এখানে সার্চ করব হচ্ছে প্রোডাক্ট। আমি এখানে প্রোডাক্ট জ্যাসন দেখতে পাচ্ছি, এবং এই জ্যাসন ফাইলে দেখবেন মেইন প্রোডাক্ট নামে একটা ফাইল আছে। এটা হচ্ছে সেটা, যেটা আমরা মেইন প্রোডাক্ট হিসেবে এই সেকশনটা আমরা দেখতে পাই। অর্থাৎ আমার এই যে এতক্ষণ পর্যন্ত এই যে যা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা যা দেখতে পাচ্ছেন ফাংশনাল প্রোডাক্ট রিলেটেড যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলো সবই কিন্তু এই ফাইল থেকে আসে। তো এটাকে বলা হয় সেকশন। সেকশনের ভিতরে আমরা কিন্তু অনেক লিকুইডের কোড টোড পাবো, সেদিকে আমরা যাব না। আমরা ডিরেক্ট আমাদের আউটপুটটা কোথায় দেখাবো সেটা নিয়ে কাজ করব। এখানে খেয়াল করবেন প্রাইস দেখাচ্ছে, তারপর এখানে লোডিং স্পিনার দেখাচ্ছে,
আমার ফোকাস হচ্ছে যদি আমি এরকম চিন্তা করি যে অ্যাড টু কার্টের ঠিক পরে দেখাতে, অর্থাৎ শেয়ার বাটনের ঠিক পরে, তাহলে আমাদের একটা কাজ করতে হবে। আমি এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর ইন্সপেক্টে যাই, যাওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি ডানের যে কলামটা আছে, অর্থাৎ ডানের যে কলাম, আমার ডিজাইন কিন্তু দুইটা কলাম আছে তাই না, একটা বামে একটা হচ্ছে ডানে। এই প্রোডাক্ট ইনফো যে র্যাপারটা আছে ঠিক এটার নিচের দিকে আমরা এই কোডটা অ্যাড করব, অর্থাৎ এই স্নাইপের যেটা অ্যাড করলাম সিমিলার প্রোডাক্ট সেটা অ্যাড করব। কন্ট্রোল এফ, আমি যদি এটাকে ইন্টার দিই পাবো না, বাট শুধুমাত্র র্যাপারটাকে দিয়ে যদি সার্চ দিই তাহলে হয়তো পাবো। এখানে কিন্তু র্যাপার দিয়ে সার্চ দিলাম, একটাই র্যাপার দেখাচ্ছে, তার মানে এটাই হচ্ছে সেই যে জায়গাটা। এখানে ক্লিক করার পর এটা এন্ডিং ট্যাগে যাব, একদম নিচের দিকে যদি শো করাতে চাই এটা এন্ডিং ট্যাগে যেতে হবে। এগুলো সবই কিন্তু ফাংশনাল কোড, সো আমাকে একটু কেয়ারফুলি কাজটা করতে হবে যেন কোনো প্রবলেম না হয় আমার রানিং যে কোডগুলো আছে। তবে এই ধরনের কাজগুলোতে কিন্তু অবশ্য আগে থেকে আপনি যদি কপি করে নেন আপনার থিমটা তাহলে হয়তো বেটার। দেখেন আমি কিন্তু ট্যাগটা খুঁজে পাচ্ছি না কোনো কারণে, একটু সময় দিবেন। ট্যাগের এন্ডিং ট্যাগটা খুঁজে বের করতে হবে আমাদের, তাহলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে খুব সহজে। ওকে, আমরা এখানে এটা পাচ্ছি এই ডিপটার এন্ডিংটা সামহাও সিলেক্টেবল না, সিলেক্ট হচ্ছে না, বাট প্রোডাক্ট ইনফোর যে পার্টটা আছে এটা কিন্তু সিলেক্টেবল হওয়ার কথা। একদম নিচে দিকে যাই, এটাও হয়তো বোঝা যাচ্ছে না, একটা কাজ করি তাহলে। আমার এই ফাইলটা খুঁজে পাওয়ার জন্য মানে এই যে প্রোডাক্ট টাইটেল যেটা আছে প্রোডাক্ট ইনফো সেটাকে আমরা কপি করি, করার পর কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা রান করি। এটা এন্ডিংয়ে কিন্তু অবশ্যই দেওয়া থাকে এই যে এখানে, এবং এটা হচ্ছে ডিপ, সেটা এন্ডিং ডিপ। তো আমি যদি এখানটায় কিছু লিখি, সেভ করলাম, আমি আগে চেক করে নিই যেটা আসলে পজিশনটা কোথায়, দেন এটাকে ক্লোজ করে দিই, আমি এটাকে রিলোড দিই। আমার এই কন্টেন্টটা কোথায় প্লেস হচ্ছে সেটা জানা দরকার। আপনি খেয়াল করবেন এটা কিন্তু স্টিকি হয়ে আছে, এই যে দেখেন স্টিকি হয়ে দেখাচ্ছে এই জায়গাটায়। তো আসলে আমরা ডান দিকে দেব, সেটা হয়তো হয়নি। আমাদের আসলে কোড বুঝতে একটু কষ্ট হচ্ছে, মানে জায়গা মতো কিন্তু আমরা দিতে পারি নাই। আচ্ছা, মিডিয়াতে আমরা এখনও আছি, সরি আমার এটা ভুল হয়েছে। আমরা কিন্তু পরের যে কলামটা সেখানে কিন্তু এখনও যাইনি। পরের কলাম বলতে আমরা কিন্তু মিডিয়াতে শুধু আছি, মিডিয়ার বাইরে যে ডান দিকের পোর্শনটা সেটাতে আমি এখনও ঢুকতে পারিনি। ওকে, আমরা মেইন প্রোডাক্ট দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমাদের যে কোডগুলো সেটা কিন্তু কোথাও না কোথাও দেখায়, সেটা আমি এখনও বের করতে পারিনি। ওয়েট, এটা হচ্ছে মিডিয়া ফাইল, মিডিয়া ফাইলের জন্য। তাহলে আমরা একটু উপরের দিকে যাই, এখানে হচ্ছে প্রোডাক্ট। ওকে ফাইন, প্রোডাক্টটা পাইলাম। এটা হচ্ছে গ্রিড, মিডিয়া র্যাপার, মিডিয়া গ্যালারি। এটা হচ্ছে প্রোডাক্ট ইনফো যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা সামহাও কাজ করছে না। আমরা যদি মিডিয়া গ্যালারিতে কিছু লিখি, স্টিকির একটা ব্যাপার ছিল এখানে, স্টিকি রিলেটেড একটু প্রবলেম পাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু থিমের ডিজাইনটাকে আমরা ট্র্যাক করার চেষ্টা করছি যাতে আমাদের এই কোডটা কাজ করে। আমরা নিচে উপরে কোথাও কোনো কিছু পাচ্ছি না। ওকে, প্রোডাক্ট র্যাপারে ঠিক যদি ভিতরে আমরা কোনো কোড দিই তাহলে হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি প্রোডাক্ট র্যাপার, প্রোডাক্ট ইনফো এটার এন্ডিংয়ে যাব এবং এইখানটায় আমরা এই কোডটা অ্যাড করে দিই, WWW। আমি জাস্ট টেক্সটটা দিয়ে চেক করছি যে টেক্সটটা কোথায় প্লেস হচ্ছে। হ্যাঁ, পারফেক্ট। আমাদের আসলে ভুল হয়েছিল কোথায়? ভুল হয়েছিল আমরা এটার ভিতরে রাখিনি, কারণ এখানে পজিশনের কাজ আছে এই জন্য। তো আমরা এখন যে ফাইলটা আমরা তৈরি করছি সিমিলার প্রোডাক্টস, এটাকে আমরা রেন্ডার করব। আমি এখানে রেন্ডার করব এবং সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে সিমিলার প্রোডাক্টস এটিকে আমরা কল করে নেব, এতটুকু। তো আপনি যদি মাউস রাখেন এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেখাচ্ছে, ক্লিক করলে ওখানে যায়, তার মানে আমার এই কোডটা পারফেক্টলি ডান, অ্যাড করা হয়েছে। এই ক্ষেত্রে যেটা হয়, আমি যদি কিছু লিখি সেটি কিন্তু আমার এখানে দেখাবে, কারণ স্নাইপেটের মাধ্যমে সেপারেট একটা ফাইল থেকে আমরা এটাকে কল করছি। এবার আমাদের আসল কাজে আসা যাক। আমরা যে মেটা ট্যাগ বা মেটা ফিল্ড তৈরি করেছে সিমিলার প্রোডাক্টস, এটার কিন্তু একটা নামকরণ আছে, তাই না? তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে মেটা ফিল্ডে যাবে এবং এখানে কিন্তু আমাকে বলছে যে কাস্টম সিমিলার প্রোডাক্টস। অ্যান্ড আমি যদি ব্যাক করি তাহলে কিন্তু আপনি এটা পুরো আইডিটা পাবেন, প্রোডাক্ট মেটা ফিল্ডস কাস্টম সিমিলার প্রোডাক্টস। এবং এটা দিয়েই কিন্তু আমার ফাইলটাকে কল করতে হবে, অর্থাৎ এর ভিতরে যে ডেটাগুলো আছে সেটা কল করতে হবে। এটা কল করার জন্য আমরা এখানে যেটা করতে পারি,
আমি এখানে প্রথমত ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যেটাকে বলা হয়। তো আমরা এখানে বলবো যে প্রোডাক্টস, আমাদের মেটাফিল্ডসকে কল করতে হবে, মেটাফিল্ডস ডট কাস্টম সিমিলার প্রোডাক্টস, প্রোডাক্ট মেটাফিল্ডস। আচ্ছা, মেটাফিল্ড বানান ভুল হয়েছে, আমি এখানে দিব হচ্ছে মেটাফিল্ডস। তো প্রোডাক্ট মেটাফিল্ডস এই অংশটুকু ঠিক আছে কিনা দেখেন, পারফেক্ট। দেন আমরা এটা দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দেই, তাহলে আমার এখানে কিন্তু এই কোডটা আসছে, এবং খেয়াল করবেন এখানে কিন্তু কিছু ইনফরমেশন আসছে, যেটা আসলে সিলেক্টেড প্রোডাক্টের ইনফরমেশনগুলো আসছে। আমরা কয়টা সিলেক্ট করেছি সেই অনুযায়ী আসছে, 4টা। তার মানে আমার কোড পর্যন্ত কিন্তু আমি পৌঁছাতে পেরেছি। এখন আমরা যেটা করব, এই জিনিসটা আমরা একটু ডায়নামিক করব। তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট আমাদের ট্যাগ দিলাম, লিকুইড কোডের ট্যাগ। এখানে আমরা অ্যাসাইন করব ভ্যালুগুলো, এবং আমি বলবো যে সিমিলার প্রোডাক্টস। আমি এখানে লিখবো হচ্ছে সিমিলার প্রোডাক্টস, দেন ইকুয়াল, তারপর এই আইডিটাকে কল করলাম, মানে আমরা যে ফাইলটা তৈরি করেছি মেটাফিল্ডটাকে কল করলাম। এখন সিমিলার প্রোডাক্টসে যদি ডেটা থাকে তাহলে দেখাবে, নাহলে দেখাবে না। এটা করার জন্য মূলত আমরা এখানে বলবো যে ইফ সিমিলার প্রোডাক্টস, যদি সিমিলার প্রোডাক্টসে কিছু থাকে, কেউ যদি কোনো কিছু সিলেক্ট করে, অথবা আপনি এখানে বলতে পারেন নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, এটা বলতে পারেন, অথবা আপনি এখানে বলতে পারেন যে এটার যদি ভ্যালুগুলো যদি পায়, এটা পুরোটাই ভ্যালু হিসেবে আমি কল করে সিমিলার প্রোডাক্টসে রাখলাম, অর্থাৎ এটা কল করে একই কথা। যদি বলি ইফ সিমিলার প্রোডাক্ট যদি ভ্যালু পায়, তাহলে আমরা এখানে কন্ডিশনটা এন্ড করে দেই এবং ভিতরে আমরা এটাকে কোয়েরি করি। ওকে, এখন ভ্যালু কিন্তু অনেকগুলা, একটা না, অর্থাৎ সিমিলার প্রোডাক্টসে কিন্তু ভ্যালু অনেকগুলা, রাইট? কারণ আমি 4টা কল করতে পারি, 2টা কল করতে পারি, 1টা কল করতে পারি। এই জন্য আমাদের এখানে একটা লুপ চালাতে হবে। লুপ চালানোর জন্য আমরা এখানে বলবো যে আমরা একটা জিনিস কল করব, সিমিলার প্রোডাক্ট, কারণ আমরা এখন সিঙ্গেল প্রোডাক্টগুলো নেব। আমি এখানে বলবো যে সিমিলার প্রোডাক্ট ইন, খেয়াল করবেন আমরা যদি সিমিলার প্রোডাক্ট পাই, সিমিলার প্রোডাক্ট কিন্তু অনেকগুলো ভ্যালু দেখা যায়। আপনি খেয়াল করবেন এখানে অনেকগুলো ভ্যালু দেখা যায়, এবং দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে। তার মানে এই ভ্যালুগুলোকে ভেঙে আলাদাভাবে দেখানোর জন্য আমাদের লুপ চালাতে হবে। যদিও আমি লুপটা এখন দেখাইনি, আমি এখানে বলবো যে ফর সিমিলার প্রোডাক্ট ইন সিমিলার প্রোডাক্টস, অর্থাৎ সিমিলার প্রোডাক্টস থেকে সবগুলো প্রোডাক্ট একটা করে সিমিলার প্রোডাক্টে দেখাবে। আপনি খেয়াল করে বানানে কিন্তু ডিফারেন্স আছে, এটা কিন্তু প্রোডাক্টস, এটা হচ্ছে প্রোডাক্ট, এবং এটা আবার এন্ড করতে হবে ফর থেকে এন্ড ফর, ঠিক আছে? তো এটা আমি করে দিলাম। অ্যান্ড এই সিমিলার প্রোডাক্ট আমি ইন্টার দিয়ে ভিতরে আমি এখন এই সিমিলার প্রোডাক্ট যেহেতু ইন্ডিভিজুয়ালি পাচ্ছি, আমি এখানে যদি ডাবল ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে আমি ডাবল রিলোড দিলে আমরা কিন্তু এই ভ্যালুগুলো একটু অন্যরকমভাবে দেখার চেষ্টা করব। এই যে দেখেন প্রোডাক্ট ড্রপ বলছে, অর্থাৎ আমরা একটা জায়গা মতো পৌঁছেছি, বাট এটার যে কি চাচ্ছি সেটা কিন্তু আমি এখনও বলিনি, প্যারামিটারগুলো এখনও বলিনি। এটা বলার জন্য আমাকে এখানে বলতে হবে আমি আসলে চাচ্ছিটা কি। আমি চাচ্ছি যে টাইটেল, তাহলে আমরা কিন্তু প্রোডাক্ট সিলেক্ট করেছি। আপনি খেয়াল করবেন আমরা কিন্তু এখানে প্রোডাক্ট সিলেক্ট করেছি, বাট আমি কিন্তু স্পেসিফিকলি কোনো প্রোডাক্টের টাইটেল বা প্রোডাক্টের ইমেজ এইভাবে কিন্তু সিলেক্ট করিনি। এই জন্য কিন্তু আমাদের সমস্ত ডেটাগুলো পাচ্ছে। এখন এটাকে দেখানোর জন্য আমরা কি করলাম, এখানে দিয়েছি প্রোডাক্ট টাইটেল, অর্থাৎ আমি শুধুমাত্র টাইটেলটাকে ডিসপ্লে করতে চাই। সো এটার জন্য আমার এখানে যেতে হবে, রিলোড দিতে হবে, তাহলে আমরা শুধুমাত্র টাইটেল দেখার কথা, এবং দেখেন টাইটেলগুলো আসছে। বা জিনিসটা কিন্তু আসলে ফ্রুটফুল হয়নি, জিনিসটাকে আরও একটু ডেকোরেটেড করা দরকার, সুন্দর করা দরকার। তো আমরা টাইটেল দেখাবো না, আমরা দেখাবো হচ্ছে ইমেজ দেখানোর জন্য আমাদের এখানে কিন্তু বলতে হবে ফিচার্ড ইমেজ। তো আমি এখানে যদি বলি ফিচার্ড ইমেজ, তাহলে ফিচার ইমেজটা আসবে। তো আমি যদি এখানে সেভ করি, আমি এটাকে রিলোড দিলে ফিচার ইমেজগুলো দেখানোর কথা। এখনও দেখাচ্ছেন, হয়তো এটা রিলোড হয়নি। হ্যাঁ, এখন দেখেন ইমেজগুলো আসছে এবং ওয়েবপি ফরম্যাটে আসছে। এটা কিন্তু ইমেজ আসলেও ইমেজটা কিন্তু এখনও পারফেক্টলি ডান হয়নি। এখানে দেখবেন ফাইলস বলছে, কিন্তু ইমেজের ডিরেক্টরিটা কিন্তু আসেনি। ইমেজের ডিরেক্টরিটা আনার জন্য এখানে একটা পাইপ দিতে হবে এবং বলতে হবে ইমেজ ইউআরএল। এখানে কিন্তু দুই রকমের ইউআরএল দেখাচ্ছে, একটা হচ্ছে ইমেজ ইউআরএল, একটা হচ্ছে আইএমজি ইউআরএল। তো আমি এখানে ইমেজ ইউআরএল দিব, দেন আমি আবার রিলোড দিব, দেখবেন লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। হয়েছে, তার মানে ইমেজটা পারফেক্টলি ডান। এখন আমরা আরেকটা কাজ করব। এটা আমরা কল করেছি, কিন্তু এটা ইমেজ ফরম্যাটে দেখানোর জন্য আমাদের কিন্তু ইমেজ ট্যাগ লাগবে, রাইট? তো আমি এখানে ইমেজ দিলাম, সোর্স দিলাম, দেওয়ার পর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট,
যদিও সেকেন্ড ব্র্যাকেট এখানে অলরেডি আছে, সরি, আগের জায়গায় ফিরে যেতে গেলে আমার আবার টাইপ করতে হবে। আমি এখানে যাই ইমেজ সোর্স, দেন আমরা সেকেন্ড কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিলাম। তো আমি এখানে বলবো এটা, এবং এটাকে আমরা এন্ড করে দিব, স্ল্যাশ এন্ড করে দিলাম। তো এবার যদি আমি দেখি তাহলে কিন্তু আমরা ইমেজটা দেখতে পাবো। 4টা প্রোডাক্টে 4টা ইমেজ দেখার কথা, এবং দেখেন ইমেজগুলো আসছে, বাট খুবই বাজে অবস্থায় আসছে। আমরা একটু কিছুটা হলেও ডিজাইন করব। তো আমাদের জানতে হবে যে ইফ সিমিলার প্রোডাক্টস, যদি প্রোডাক্টগুলো থাকে, মানে প্রোডাক্টের ভ্যালু যদি থাকে, তাহলে এখানে একটা ডিভ অ্যাড হবে। আমি যদি ডিজাইনের চিন্তা করি, ডিভ অ্যাড হবে, এবং ডিভের এন্ডিংটা হবে এখানে, তাই না? আর এই জায়গাটায় আমি একটা ক্লাস ডিফাইন করব, আর এখানে বলবো যে সিমিলার প্রোডাক্ট, যদি আমি ডিজাইনের কথা চিন্তা করি। ওকে, আর এই ইমেজগুলোকে আমরা একটা লিঙ্কের মধ্যে আনবো, কারণ আমার সিমিলার প্রোডাক্ট দেখবে শুধু তা তো না, আমার কাস্টমার এখানে যেন ক্লিক করতে পারে। এই জন্য আমরা এখানে বলবো যে অ্যাঙ্কর ট্যাগ, দেন আমরা এটাকে কল করব, আর এখানে আমরা একটা HREF দিই, এবং এখানে আমরা লিঙ্ক দেব। লিঙ্কটাও ডাইনামিক হবে, অর্থাৎ ওই যে সিমিলার প্রোডাক্টের যে প্রোডাক্ট লিঙ্ক যেটা, অর্থাৎ হ্যান্ডেল যেটা, বা যেটা URL স্ল্যাক বলা হয়, সেটা যেন আমি পাই। এই জন্য আমরা বলবো যে URL, তাহলে HREF-এ এটা পেয়ে যাবে। আমি যদি সেভ করি পেয়ে যাবে, কিন্তু এটা ডিজাইনটা করে ফেলি। ডিজাইনটা করার জন্য আমি এখানে বলবো যে স্টাইল ট্যাগ, এখানে আমি ডিজাইন করি। চাইলে আপনি স্টাইল ফাইলে যেতে পারেন। সিমিলার প্রোডাক্টকে আমরা ডট দিয়ে এখানে কল করি, এবং এটা আমরা ডিসপ্লে ফ্লেক্স করি। ফ্লেক্স করলে জিনিসটা অর্গানাইজ হবে। এবং সিমিলার প্রোডাক্টসের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, সিমিলার প্রোডাক্টসের ভিতরে ইমেজ আছে। এই ইমেজের ম্যাক্স উইথ দিব আমি, যাতে বড় না হয়ে যায়। আমি এটা 100% দিব। ওকে, আর প্রোডাক্ট অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে সেটাকে আমরা বলবো যে ম্যাক্স উইথ, অথবা ফ্লেক্স বেসিস করতে পারেন। ফ্লেক্স বেসিস আমি এখানে বলতে পারি 25%, অ্যান্ড এটাকে আমি চাইলে প্যাডিং করতে পারি। প্যাডিং আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল, অ্যান্ড বক্স সাইজ বর্ডার বক্স, যাতে এটা ডিজাইনটা পারফেক্টলি পায়। বক্স সাইজিং বর্ডার বক্স। আমরা এখন দেখি যে আউটপুটটা আসছে কিনা এবং লিঙ্কটা কাজ করছে কিনা। আমরা যদি রিলোড দেই, আমরা সুন্দরভাবে এই জিনিসটা পাচ্ছি, এবং মাউস রাখলে দেখবেন লিঙ্কটা কাজ করার কথা। লিঙ্ক এখানে সামহাও পাচ্ছে না, নিশ্চয়ই কোনো না কোনো ভুল হয়েছে আমার। তো আমি এখানে ক্লিক করি, করার পর ইন্সপেক্ট এলিমেন্টে যাই, যার পর দেবে অ্যাঙ্কর ট্যাগ এসেছে, এবং দেখেন এখানে কিন্তু অলরেডি লিঙ্ক কাজ করছে, ইমেজ কাজ করছে। আমরা এখানে HERF দিয়েছি, আমাদের মিস্টেক হয়েছে বানানে। তো আমাদের এটা দিতে হবে HREF, তাহলে এটা পারফেক্টলি ডান। এবার যদি সেভ করি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাবো যদি রিলোড দেই, তাহলে আমরা মাউস রাখলে লিঙ্ক দেখতে পাচ্ছি, এবং যখনই ক্লিক করব তখনই এই প্রোডাক্টে যাবে। ঠিক আছে, কিন্তু এই প্রোডাক্টে আবার দেখাবে না, কারণ এই প্রোডাক্টে আমরা কোনো অ্যাড করিনি, এই ধরনের কোনো প্রোডাক্ট অ্যাড, মানে রিকমেন্ডেড প্রোডাক্ট অ্যাড করিনি। যদি আমরা এখানে করতাম, সাপোজ আমি যদি এটাকে কপি করি, আমার এই প্রোডাক্ট পেজে যেতে হবে, Ctrl+F, দেন এখানে আবার আমি অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করবো, অ্যাসাইন করবো মেটাফিল হিসেবে। তাহলে আপনি যদি অ্যাপস দিয়ে করতেন, সাপোজ আপনি কোনো অ্যাপস ইউজ করছেন, সেখানে কিন্তু এত ফিচার থাকতো না, হয়তো সিমিলার প্রোডাক্ট থাকতো, সবগুলো প্রোডাক্টে দেখাইতো, এমনটা হতে পারতো। কিন্তু আমি প্রোডাক্ট ওয়াইজ আমার ইচ্ছে মতো একটা অথবা 2টা 3টা 10টা 100টা পর্যন্ত আপনি অ্যাড করতে পারেন, আরও বেশি অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করলাম মনে হয় 3টা, 4টা অ্যাড করেছি আবার। তো এখন যদি আমি এটাকে রিলোড দিই, তাহলে আমরা এখানে সিমিলার প্রোডাক্ট দেখতে পাবো, এই জায়গাটায় সিমিলার প্রোডাক্টগুলো দেখাবে। তো বিভিন্ন প্রোডাক্টে আমার প্রোডাক্টগুলোকে দেখাচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট পেজে আমার এই জিনিসটা দেখাচ্ছে। তো এটাকেও আমি আরও চাইলে ডাইনামিক করতে পারি, যেমন এই প্রোডাক্টটা সবসময় এখানে থাকবে, মানে এই সিমিলার জিনিসটা ক্লায়েন্ট বলতে পারে যে আমি এটা চাই না এখন। তো এই অপশনটা ডাইনামিক্যালি আমার কাস্টমাইজেশনের এইখান থেকে সেট করতে, এই জায়গাটায় জন্য তৈরি করা যায়, মানে অ্যাড ব্লক করে আমি যেন অ্যাড করতে পারি, তাহলে এইটা আরও ডাইনামিক হবে, মানে কন্ট্রোল করা যায়। আবার সিমিলার প্রোডাক্টসের আমরা চাই যে এখানে একটা টাইটেল থাকুক, যদি এরকমটা চান সেটাও কিন্তু ডাইনামিক করা যেতে পারে লিকুইডের মাধ্যমে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন মেটাফিল্ডের মাধ্যমে কীভাবে আপনি প্রোডাক্টগুলোতে সিমিলার প্রোডাক্ট অ্যাড করবেন। আমি কিন্তু এরকম কাজ প্রায় 3 থেকে 4টা স্টোরে করেছি ক্লায়েন্টের প্রজেক্টে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটা শেয়ার করা দরকার আপনাদের সাথে, যাতে আপনারাও ক্লায়েন্টের প্রবলেমগুলো ফেস করতে পারেন এবং সলভ করতে পারেন, ফেস করলেও সলভ করতে পারেন।
আশা করছি বুঝতে পেরেছেন। আই হোপ আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ।